টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। চিপকের মাঠে জিম্বাবুয়েকে ৭২ রানে নির্মমভাবে উড়িয়ে দিয়ে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মেগা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া। কিন্তু এই চরম ধ্বংসলীলার মাঝেই অভিষেক শর্মার একটি দুর্ভাগ্যজনক রেকর্ড চমকে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে। চিপকের আইকনিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে যখন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, তারা হয়তো ভেবেছিল ভারতীয় ব্যাটারদের শুরুতেই চাপে ফেলে দেবে। তারা একটি কম্পিটিটিভ বা মাঝারি স্কোরের আশা করেছিল, কিন্তু এর বদলে তারা যা পেল তা হলো আস্ত এক ব্যাটিং সাইক্লোন। ভারতীয় দল শুরু থেকেই এমন এক আগ্রাসী রূপ ধারণ করল যা দেখে মনে হচ্ছিল বোলাররা যেন হাঁপিয়ে উঠছে আর স্কোরবোর্ড যেন রকেটের গতিতে ছুটছে। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার শুরুতেই জিম্বাবুয়েকে ব্যাকফুটে ঠেলে দেন। কিন্তু আপনি যদি ভাবেন যে এটাই পুরো গল্প আর ম্যাচটা শুধুই ভারতের এক পেশে আধিপত্যের, তাহলে আপনি ভুল করছেন। কারণ এই ম্যাচেই অভিষেক শর্মার সেই চোখ ধাঁধানো কামব্যাকের পাশাপাশি এমন একটি আনলাকি বা দুর্ভাগ্যজনক রেকর্ড তৈরি হয়েছে যা নিয়ে এখন রীতিমতো বিতর্ক চলছে। অন্যদিকে জিম্বাবুয়ের একজন ব্যাটার এমন এক লড়াই লড়েছেন যা ভারতের জয়ের আনন্দকেও এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। শুরু থেকে বিস্তারিত বলা যাক। সঞ্জু স্যামসন ওপেনিংয়ে নেমে ২৪ রানের একটি অত্যন্ত দ্রুত ও কার্যকর ইনিংস খেলে ইঞ্জিনে স্টার্ট দেন। কিন্তু এরপর যখন অভিষেক শর্মা নিজের ছন্দে ফিরলেন, তখন ম্যাচটা পুরোপুরি জিম্বাবুয়ের হাতের বাইরে চলে যায়। অভিষেক শর্মার কাছে যেন আগামীকালের কোনো চিন্তাই ছিল না। তিনি পাওয়ার প্লেকে রীতিমতো নেট প্র্যাকটিস সেশনে পরিণত করেছিলেন। মাত্র ২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি, আর শেষ পর্যন্ত মাত্র ৩০ বলে ৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার ছক্কাগুলো সোজা গিয়ে পড়ছিল গ্যালারিতে। তবে এই দুর্দান্ত বিশ্বকাপ কামব্যাকের পরেও তার নামের পাশে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক রেকর্ড যুক্ত হয়েছে, যা ক্রিকেট পরিসংখ্যানবিদদেরও অবাক করেছে। ততক্ষণে ভারত ফুল স্পিডে উঠছে। এরপর ক্রিজে আসেন ঈশান কিষান। তিনি মাত্র ২৪ বলে ৩৮ রানের একটি অত্যন্ত স্মুথ এবং গোছানো ইনিংস খেলেন। তিনি খুব চালাকির সাথে স্ট্রাইক রোটেট করছিলেন এবং যে কোনো লুজ বল পেলেই তাকে বাউন্ডারি পার করছিলেন। ঈশান যখন আউট হয়ে সাজঘরে ফিরছেন, ভারত ততক্ষণে ১০০ রানের গণ্ডি পার করে ফেলেছে, আর জিম্বাবুয়ে তখন কার্যত মাটিতে লুটিয়ে পড়েছে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে টি-20 ক্রিকেটে ভারতীয় দলের এই নতুন ফিয়ারলেস বা ভয়ডরহীন অ্যাপ্রোচটাই আসন্ন বিশ্বকাপ জেতার আসল চাবিকাঠি, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটা লাইক আমাদের এই ধরনের বিস্তারিত বিশ্লেষণ আনতে আরও উৎসাহিত করে। এরপর শুরু হয় সূর্যা কুমার যাদবের ম্যাজিক। মাত্র ১৩ বলে ৩৩ রানের এক সাইক্লোন ইনিংস খেলেন তিনি, কিন্তু আসল বিস্ট মোড দেখা যায় ডেথ ওভারগুলোতে। হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা ক্রিজে এসে যা করলেন তা জিম্বাবুয়ের বোলারদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। তারা বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছিলেন। হার্দিক পান্ডিয়া মাত্র ২৩ বলে অপরাজিত ৫০ রান করেন, আর অন্যদিকে তিলক ভার্মা মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রানের এক দানবীয় ইনিংস খেলেন। এই দুজনের তাণ্ডবে ভারত ২০ ওভারে ২৫৬ এক বিশাল পাহাড় প্রমাণ স্কোর দাঁড় করায়, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা মোটামুটি ভালোই করেছিল। ব্রায়ান বেনেট এবং তাদিওয়ানাশে মারুমানি ওপেনিং উইকেটে ৪৪ রান যোগ করেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কিন্তু আস্কিং রেট এতটাই বেশি ছিল যে তাদের পক্ষে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ছিল। মারুমানি ২০ রান করে আকসার প্যাটেলের বলে আউট হন, আর সেখান থেকেই জিম্বাবুয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে। কিন্তু ব্রায়ান বেনেট হার মানতে রাজি ছিলেন না। তিনি একাই লড়াই চালিয়ে যান। তার এই কাউন্টার অ্যাটাকিং ইনিংসটি ছিল দেখার মতো। তিনি ৮টি ৪ এবং ৬টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩ রানের জন্য তার সেঞ্চুরি ফসকে যায়। অধিনায়ক সিকান্দার রাজাও ২১ বলে ৩১ রানের একটি দ্রুত ইনিংস খেলে বেনেটের সাথে ৭২ রানের পার্টনারশিপ করেন এবং দলকে ১৫০ রানের কাছাকাছি নিয়ে যান। কিন্তু ২৫৭ রানের বিশাল টার্গেটের চাপে ভারতের থেকে এই ম্যাচ ছিনিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। ভারত ম্যাচটি জেতে বিশাল ৭২ রানে। আমার মতে এই ম্যাচটি প্রমাণ করে দিল যে ভারতের ব্যাটিং ডেপথ এবং পাওয়ার হিটিং বর্তমানে বিশ্বের যে কোনো বোলিং লাইনআপকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চেপকের পিচে ২৫৬ রান করা কোনো মুখের কথা নয়, তবে ব্রায়ান বেনেটের সেই একাকী লড়াইকেও আমাদের সম্মান জানাতে হবে। এই বিশাল জয়ের ফলে আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচটি এখন ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। যে জিতবে সে এগিয়ে যাবে। আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন হলো, ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটারদের বিরুদ্ধে ভারতের এই ফর্ম কি বজায় থাকবে? আর ব্রায়ান বেনেট কি আজকে একটি সেঞ্চুরির প্রাপ্য ছিল? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।